হ্যালো ফ্রেন্ডস, বিরাট সুখবর। বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে 50,000 উপভোক্তাকে আরও বার্ধক্য ভাতার আওতায় আনা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনারা এই বার্ধক্য ভাতা কারা কারা উপযুক্ত রয়েছেন এবং কোন কোন উপভোক্তাদেরকে এই বার্ধক্য ভাতার আওতায় আনা হবে আগামী দিনে, এবং এই 50,000 উপভোক্তাদেরকে যে বার্ধক্য ভাতার আওতায় আনা হচ্ছে তারা প্রতি মাসে কত টাকা করে পাবেন এবং এর জন্য কি কি করতে হবে আপনাদেরকে, কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। এবং কবে থেকে আপনারা সেই টাকাটি পাবেন বার্ধক্য ভাতার, সমস্ত কিছু জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের ওপর। কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়েছে রাজ্য সরকার। শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয়, এবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন। পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় 20,15,000 মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাসের শুরুতেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা। রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে 50,000 নতুন করে উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে। এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে, ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। 2021 সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে 1,000 টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র। 60 থেকে 80 বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য 200 টাকা করে দেয় কেন্দ্র। 80 ঊর্ধ্বদের জন্য দেয় 300 টাকা। 1,000-এর মধ্যে বাকি টাকা দেয় রাজ্য। ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় 150 কোটি টাকার অধিকাংশই দিতে হয় রাজ্যের কোষাগার থেকেই।